বজবজে সিন্ডিকেট সংঘর্ষে বোমা গুলি চলার ঘটনা, সেই ঘটনায় আরও এক শাসক নেতাকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার এফআইআর এ নাম থাকা তৃণমূলের আরও এক পঞ্চায়েত সদস্য। উত্তর রায়পুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য শেখ হায়দারকে গ্রেফতার করা হয়েছে। এর আগে আরও দুই তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করেছিল পুলিশ। এই যে শেখ হায়দার, কোথা থেকে কিভাবে তার হদিশ পুলিশ পেল, পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলবেন। পার্থ, দেখো, আজকে বিকেল বেলায় শেখ হায়দার যে হচ্ছে উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের সদস্য, তৃণমূল সদস্য, ওনাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং তুমি দেখেছিলে গত 12 তারিখ একবারে সিন্ডিকেটের দুটি গ্রুপের মধ্যে গন্ডগোল, এবং সেই গন্ডগোলকে কেন্দ্র করে গোলাগুলি বোমাবাজির ঘটনা ঘটে প্রকাশ্যে। এবং তারপর থেকে 3 পঞ্চায়েত সদস্যের নামে অভিযোগ হয় পুলিশের করা স্বতঃপ্রণীত মামলায়, মোট 43 জনের মধ্যে। এবং তার মধ্যে গতকালকে 2 পঞ্চায়েত সদস্য তৃণমূলের তাদের গ্রেপ্তার করা হয়েছিল। একজনের নাম আসলাম ওরফে ছোটু, অপর একজন সুদীপ দাস ওরফে মল্লিক। এবং সেই দুজনকে গ্রেপ্তার করা পরবর্তীকালে আরও এক পঞ্চায়েত সদস্য শেখ হায়দার, সে পলাতক ছিল, তাকে আজকে বিকেলবেলা বজবজ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানা যাচ্ছে। এবং এই নিয়ে এই যে গোটা ঘটনায় মোট 15 জনকে গ্রেপ্তার করা হলো, এবং দুটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে, উদ্ধার করা হয়েছে বলে জানতে পারছি আমরা। তবে 43 জনের নামে এফআইআর হয়েছিল, তার মধ্যে থেকে তৃণমূলের কংগ্রেসের 3 পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করা হলো শেখ হায়দারকে নিয়ে। ধন্যবাদ পার্থ। হাওড়ায় গুলিকাণ্ডে সরিয়ে দেওয়া হলো হুগলির চণ্ডীতলা থানার আইসিকে। মধ্যরাতে শিবপুরে গুলিবিদ্ধ হন চণ্ডীতলা থানার আইসি, রক্তাক্ত হন সঙ্গিনী। প্রত্যক্ষদর্শীর অভিযোগের ভিত্তিতে শিবপুর থানায় এফআইআর রুজু করা হয়। এখন সব থেকে বড় যে প্রশ্ন সিসিটিভি থেকে সামনে আসে যে হুগলির চণ্ডীতলা থানার আইসি, হুগলি জেলার যিনি কর্মরত, তিনি হাওড়ায় হঠাৎ এলেন কি কারণে মধ্যরাতে তিনি এলেন, কে বা কারা গুলি চালালো, এই গুলি কোন আগ্নেয়াস্ত্র থেকে চলেছিল, এই সমস্ত প্রশ্নের যখন উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ, তারই মধ্যে খবর পাওয়া যাচ্ছে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। চণ্ডীতলা থানার আইসিকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো আপডেট দেবেন এই নিয়ে। ময়ূক, কি খবর রয়েছে? দেখো শুভ্রজিৎ, এই চণ্ডীতলা থানার আইসি তিনি গতকাল রাতে গুলিবিদ্ধ হন, এবং তারপর এই মুহূর্তে শিবপুরের একটা বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। আজকে তার স্টেটমেন্ট পুলিশ রেকর্ড করেছে, এবং ওখানকার এক প্রত্যক্ষদর্শী কমপ্লেন অনুযায়ী একটা এফআইআরও পুলিশ আধিকারিকরা করেছেন গ্রিভিয়াস হার্টে, যেটা অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হয়েছে। এরপরই যেটা খবর পাওয়া যাচ্ছে হুগলি গ্রাম রুরাল পুলিশের তরফ থেকে, যে আজকে সকালে গোটা বিষয়টা হুগলির রুরাল পুলিশের নজরে আসে, এবং তারপরই চণ্ডীতলা থানার আইসির পক্ষ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। ওই চণ্ডীতলার যিনি সার্কেল ইন্সপেক্টর আছেন, তিনি এরপর থেকে চণ্ডীতলা থানার আইসির দায়িত্বে আসবেন, এমনটাই হুগলির রুরাল পুলিশের তরফ থেকে করা হয়েছে। এছাড়াও যেটা বলা হচ্ছে যে একজন অ্যাডিশনাল এসপি যিনি হুগলির রুরালে আছেন, সেই অ্যাডিশনাল এসপি নেতৃত্ব দেবেন একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের, যে টিমটাও জেলা পুলিশের তরফ থেকে গঠন করা হয়েছে অ্যাডিশনাল এসপির নেতৃত্বে। এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম কিছুদিনের মধ্যে হুগলি রুরালের যিনি এসপি রয়েছেন তাকে রিপোর্ট দেবেন সংশ্লিষ্ট বিষয়। শুভ্রজিৎ, বেশ।